বাংলাদেশের মানুষ ভারত বা পাকিস্তানের কোনো বলয়ের অংশ না হয়ে সম্পূর্ণ নিজস্ব স্বাধীন বলয়ে থাকতে চায়, এমনটাই জানান মির্জা ফখরুল। বর্তমান সরকার দেশের রাজনৈতিকভাবে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের প্রভাবের মুখে পড়েছে এবং তাদের পুনর্বাসনের তৎপরতা চালাচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগ ও জামাত উভয় দলের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন সময়ে নির্বিচারে নৃশংস দমন নিপীড়নের সুনির্দিষ্ট ও কলঙ্কজনক অভিযোগ রয়েছে, এমনটা জানান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বাংলাদেশ সহ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদগুলোতে আপনাকে স্বাগতম। প্রথমেই শুরু করছি আজকের একটি তাজা নিউজ দিয়ে। বাংলাদেশের মানুষ ভারত বা পাকিস্তানের কোনো বলয়ের অংশ না হয়ে সম্পূর্ণ নিজস্ব স্বাধীন বলয়ে থাকতে চায়, এমনটাই জানান মির্জা ফখরুল। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল আদর্শই ছিল কোনো বিদেশি রাষ্ট্রের বলয়ের অংশ না হয়ে দেশের সক্রিয়তা বজায় রাখা। দেশের মানুষ কোনো প্রকার বাহ্যিক আধিপত্য বা রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চায়। বিএনপি সর্বদা জনগণের এই আকাঙ্ক্ষাকে সম্মান জানায় এবং কোনো কৃত্রিম বিভাজন তৈরি করতে চায় না। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতেই দলের পক্ষ থেকে স্লোগান দেওয়া হয়েছে, সবার আগে বাংলাদেশ। আওয়ামী লীগ ও জামাত উভয় দলের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন সময়ে নির্বিচারে নৃশংস দমন নিপীড়নের সুনির্দিষ্ট ও কলঙ্কজনক অভিযোগ রয়েছে, এমনটা জানান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি দাবি করেন, বিএনপির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে দেশের মানুষের উপর এমন কোনো ভয়াবহ প্রাণহানির অভিযোগ নেই। প্রতিমন্ত্রীর মতে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থান উভয় ঘটনার ভয়াবহতা প্রমাণ করে যে এই দুই দল একই সূত্রে গাঁথা। তিনি অভিযোগ করেন, একটি দল মুক্তিযুদ্ধকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে এবং অন্য দলটি ২৪-এর গণ অভ্যুত্থানকে নিজেদের একক অর্জন বলে রাজনৈতিক ফায়দা নিতে চায়। তাই দেশ এবং মানুষের স্বার্থে এই দুই শক্তির বিরুদ্ধে সর্বদা সতর্ক থাকতে হবে। বর্তমান সরকার দেশের রাজনৈতিকভাবে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের প্রভাবের মুখে পড়েছে এবং তাদের পুনর্বাসনের তৎপরতা চালাচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি দাবি করেন, দেশের শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংক হাত বদল করে পুনরায় বিতর্কিত ব্যবসায়ী গ্রুপের হাতে তুলে দেওয়ার সুনির্দিষ্ট এজেন্ডা চলছে। তার মতে, জাতীয় সংসদে এককভাবে ২০০ আসন থাকার কারণে সরকার সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না। বিগত সরকারের কায়দাতেই বর্তমান প্রশাসন রাষ্ট্র পরিচালনা করছে বলে তিনি সমালোচনা করেন। এই গণবিরোধী নীতি না পাল্টালে অতীতে আওয়ামী লীগের মতো বর্তমান সরকারেও চরম রাজনৈতিক পতন ঘটবে বলে তিনি সতর্ক করেছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইবি রহমান কারামুক্ত হয়ে বাড়িতে ফেরার পর তার এলাকায় নিরাপত্তা ও পুলিশ নজরদারি জোরদার করা হয়েছে, এমনটাই জানান তারেক আল মেহেদি। সাবেক এই মেয়রের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তার বাড়ির সামনে আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ। একই সাথে ওই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য এবং সাদা পোশাকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, জামিনে মুক্ত থাকা অবস্থায় সাবেক মেয়র আইবি তার স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবেন, তবে তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে বা কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি, অনিয়ম এবং আর্থিক অনিয়ম বন্ধ না করে জনগণের উপর দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি চাপিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, আগামী ২ বছর দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও মাত্র ৩ মাসের মাথায় পুনরায় বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের সাথে চরম বিশ্বাস ভঙ্গ করা হয়েছে। জামায়াত নেতার অভিযোগ, IMF এবং বিশ্ব ব্যাংকের শর্ত পূরণ করতেই অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী এই অযৌক্তিক পদক্ষেপ নিয়েছেন। বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্যে চরম স্থবিরতা নেমে আসবে এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ৬০টি দেশের উপর শ্রম আইন লঙ্ঘনের দায়ে অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের কঠোর পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন, এমনটাই জানান জেমিসন গ্রিয়ার। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় পরিচালিত এক বিশেষ তদন্তের পর জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য উৎপাদনের অভিযোগে এই ঘোষণা এসেছে। শ্রম অধিকার রক্ষায় ব্যর্থ হওয়া দেশগুলোর দ্বিতীয় তালিকায় যুক্তরাজ্য, চীন, জাপান এবং ভারতের পাশাপাশি বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। এই সিদ্ধান্তের ফলে মার্কিন বাজারে অতিরিক্ত ১০ থেকে ১২% বাড়তি শুল্ক দিতে হবে, যা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে প্রস্তাবিত নতুন তৈরি পোশাক ও টেক্সটাইল মেকানিজমের আওতায় বাংলাদেশ কোনো বিশেষ শুল্ক ছাড় পাবে কিনা তা পরবর্তী শুনানিতে স্পষ্ট হবে।